মানুষের অনেক রকমের কথা শুনেও আমি আমার কাজটাকে ধরে রেখেছি। মানুষ তো কত কথাই বলে, সবকিছু যদি আমি শুনতে যাই কিংবা কানে নিতে যাই তাহলে আমার সফলতাটা কখনোই আসতো না। যাই হোক, অনলাইনে কাজ করাটাকে আমি কখনোই প্রফেশন হিসেবে নিতে চাইনি। সবসময় এটা আমার শখ ছিল, প্রথম থেকেই, শুরু থেকেই আমার এটা শখ, কিন্তু তখন এটা চিন্তাও করিনি এই শখটা যে আমার একসময় প্রয়োজন হয়ে দাঁড়াবে। যাই বলুক, সবকিছু উপেক্ষা করে আমি কিন্তু আমার কাজটা করে, কারণ চিন্তা করে দেখলাম কারোর উপর ডিপেন্ড করে এই দুনিয়াতে অ্যাটলিস্ট চলা যায় না। তাই আমি কিভাবে ভালো থাকবো, কিসে আমি ভালো থাকবো, কিসে আমার বাচ্চারা ভালো থাকবে, তাদের জন্য কিসে ভালো হবে, এই সব চিন্তাই কিন্তু আমার একাই করতে হয়। কারণ আমার কিংবা আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের চিন্তা আমাকেই করতে হবে, অন্য কেউ করবে না। দুনিয়াটাই কিন্তু স্বার্থের পেছনেই ছুটে। যাই হোক, এই ছিল আমার কষ্টের কথা। এতক্ষণ যা বললাম সব বাস্তব কথাই বললাম। আরো সত্যি আছে এখানে, সেটা কি জানেন? এই যে আমি কাজ করি ফেসবুকে অনেক কষ্ট, আর অনেক মানুষ আমার পেছনে বসে বসে কষ্ট করে আমার বদনাম করে। এইদিকে যে আমি মাছ ভেজে খেয়ে ফেলছি, সেই খবর কি তোমাদের আছে? যাই হোক, এত করে রিকোয়েস্ট করি তোমাদেরকে, কষ্ট করে আমার সমালোচনা করো না, করো না, তারপর তোমরা করো, কি আর করার। এদিকে আমি মাছ ভাজি খাই, তোমরা আমার সমালোচনাই করতে থাকো। আচ্ছা, এইখানে আমি আপনাদের সাথে আমার রান্নাঘরের একটা ট্রিক্স শেয়ার করছি। আমার যেহেতু রান্নাঘরটা অনেক বেশি ছোট, তাই আমি সবগুলো মশলা একসাথে কিভাবে রাখা যায়, কিভাবে একসাথে সবকিছু হাতের কাছে পাওয়া যায়, সেজন্য এরকম একটা বক্স নিয়ে নিলাম। আর এখন এখানে আমি সব ধরনের মশলাগুলো একটু একটু করে রেখে দিব, যেটা আমি প্রতিদিন ব্যবহার করব। আর এখানে আমি একটু করে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো সবগুলো অল্প অল্প করে রেখে দিয়েছি। এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গেল। এই যে সবগুলো মশলা আমি এখানে রেখে দিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর মশলাগুলো গুছিয়ে রাখতে রাখতে এদিকে আমার মাছটাও সুন্দর মতো ভাজা হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।